তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলেমেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। তাও বাপের সেবা করো, মার সেবা করো। বাপের দেখে না, মার দেখে না, শ্বশুর শাশুড়ির সেবা করে, নিজের বাপকে আব্বাজান বলে না, আর পীর সাহেবকে আব্বা হুজুর বলে আব্বা হুজুর করে আব্বাজান করে। হট! যে জন্মদাতা বাপকে বাপ বলা শেখো। নিজের বাপের পরিচয় ভুলে যায়। অনেক ছেলে এখানে আছে বাপের পরিচয়কে, বাপকে আব্বাজান বলতে লজ্জা লাগে, আর শ্বশুরকে দেখবেন ঘন ঘন পায়ে কদম মুসি করছে। খবরদার নয় বাপ। আমি এটা বলতে চাইনি আপনি কাল থেকে শ্বশুরের প্রতি অনীহা ব্যবহার করবেন না, এটা বলতে চাইনি। আপনি আপনার বাপের সেবা করুন, মায়ের সেবা করুন। মনে রাখবেন, হাদিস আমার বাবার কথা নয়। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন। আর একটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবুবাকা, তোমার বাম্মা জীবিত আছে? ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবী বললেন, ক্বালা ফাবিহিমা ফাজাই, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো, তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? বাপকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, আর মনে করেছেন ভালো হয়ে গেছেন। এত সহজ জিনিস নয়। দাঁড়ান না, দাঁড়ান, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে 10 রকম প্রশ্ন করা হবে, 10 রকমের প্রশ্ন করা হবে। আমি যদি ভুলে যাই বাবা, একটু খেয়াল করিয়ে দেবেন তো, যে 10 রকমের প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে একজন পুরুষকে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমি যদি ভুলে যাই বাবা খেয়াল করিয়ে দেবেন আমাকে একটু। চলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে নিন, যাদের বাম্মা মারা গেছে তারা এখন কি করবেন? আপনাদের তো বাম্মা মারা গেছে, আপনি কি করবেন? রাসূল বলছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলবেন, জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন? বছরে একবার করে শবে বরাতের রাতে, তাও আবার বাপের কবরে গরু পায়খানা পিচ্ছে। রাগ করবেন না বাপ। যদি বললেন, হুজুর আপনি আপনার বাম্মার কবরটা কেমন রেখেছেন, কোনোদিন যদি সময় পান আমাকে না যাইনি গিয়ে দেখে আসবেন কিভাবে রেখেছি। যদি মনে হয় তাহলে আপনিও আপনার বাম্মার কবরটাকে ওইভাবে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি বলেন, হুজুর আপনি আপনার বাম্মার নামে ফকির খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, প্রতি বৃহস্পতিবার 4টা করে ফকির আমার বাড়িতে খায়। আজ বৃহস্পতিবার খেয়েছে। এখন আমার ফকিররা খুব স্ট্যান্ডার্ড জানেন। আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমি বাজার করতে গিয়েছি, একটা ফকির খায় গরুর গোস্ত, একজন খায় মুরগির গোস্ত, একজন খায় মাছ। স্ট্যান্ডার্ড ফকির কারে বলে বুঝতে পারছেন? তা আমি আমার একটা ছাত্রকে ফোন করে বলছি, স্ট্যান্ডার্ড ফকির, এখন আর কিছু করার নেই। বাপেরা বাব্বার নামে গরিবকে খাওয়াবেন, ফকির খাওয়াবেন, আল্লাহ নেকি দেবে বলে গেলাম আজকে। চলুন, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বাম্মার মাধ্যমে, সুতরাং আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই। আমরা তো বুঝি না, আমরা খালি নিজেদের মধ্যে মারামারি করতেই ব্যস্ত। বাপ, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো মাথায় রাখুন। এখন আমাদের আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহ। এরপরে আসছি, আপনারা আল্লাহকে মানেন? আরে ভাই বলুন না, কি দেখে মানেন? হয়ে গেল, শুনে নিন। আমাকে আমার জীবনে এরকম একটা প্রশ্ন করেছিল, আপনারা হয়তো ইউটিউবে শুনে থাকবেন। এরকম একটা প্রশ্ন আমার জীবনে একজন করেছিলেন, তুষার কুমার সেন, একজন অ্যাডভোকেট, যে আপনি আল্লাহকে মানেন কি দেখে। তা আমি ওনাকে উত্তর দিয়েছিলাম, যে শর্টে বলছি, শর্টে বোঝার জন্য ওনাকে আমি উত্তর দিয়েছিলাম। প্লেন থেকে নেমে 1 টাকার একটা কয়েন নিয়ে বলেছিলাম, 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? তবে যে এটা ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। তা আমি বললাম, শুনুন। বলছে, এর মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? আমি বললাম, স্যার শুনুন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের হবে না, এটা স্বাভাবিক।
মনে রাখবেন আমার আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, চিন্তা করুন একবার। দেখুন এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম শুনুন, সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা বাপ একটা মা থেকে 5টা ভাই বোন হলি 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, শাহপুরের মানুষ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোরা কেন আমাকে মসজিদে এসে সেজদা দিবি? কেন তোরা সাজদা দিবি? একবার চিন্তা করে দেখ, তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর মুখ দেখিয়েছি কিভাবে, একবার লক্ষ্য করে দেখে। তোরা একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি 5টা 5 রকম দেখতে। এইগুলো দেখ আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। আমার বাপেরা ভাবুন। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে আল্লাহকে কেন, আপনি একজন যদি অমুসলিম ভাই আপনাকে প্রশ্ন করেন আপনি কেন আল্লাহর ইবাদত করবেন, আপনি কি জানেন আল্লাহ আপনার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচা করে? কত 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 শুনে নিন। সারাদিনে আপনি যে অক্সিজেনটা নেন, ওই অক্সিজেন যদি আপনি বাইরে থেকে নিতে যান, বাইরে থেকে নিতে গেলে 24 ঘন্টায় 18 লক্ষ টাকা লাগে। আল্লাহ বলছে, বান্দা শোন, আমার দেবা পৃথিবীতে 18 লক্ষ টাকা অক্সিজেন তোকে ফ্রি ফ্রি দিই, তুই একবারও আমাকে আল্লাহ বলে ডাকলিনি, একবারও আমাকে সাজদা দিলিনি। বিপদে পড়লি আমাকে ডাকলি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলি আমাকে ভুলে গেলি। ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আচ্ছা আপনাদেরকে নদী পার হয়ে এলাম, আপনারা নদীতে নৌকায় পার হয়েছেন কোনো সময়? হ্যাঁ শুনে নিন, নদীর মাঝখানে নৌকাটা গিয়ে যদি একবার টলমল করে আপনারা কিরকম করেন? ভয় লাগে না? আল্লাহ কি বলছে দেখি, ফাইদা রকিবু ফিল ফুলুকি দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারার একেবারে 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইজা ঘুমিয়ে শ্রীকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। ঠিক না বেঠিক? আশ্চর্য আমার বাপেরা, এগুলো বাড়ি থেকে ভাববেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন 100%। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও আমার জলসা কমিটির ভাইয়েরা, জলসা দেবেন কোনো ব্যক্তির উপরে ভরসা করে নয়, জলসা হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি আধা ঘন্টা, বেশি নয়, 35-40 মিনিট আল্লাহ সম্পর্কে বলেছি, আর নয়। এবার আসছি আল্লাহর পরে, কেন অনেকগুলো পাঠ আছে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর পরে স্থানগুলো কাদের বলেছি? নবী। চলো, নবীদের পরিচয় কটা বলেছি? কটা কটা কটা? 3টে। কি কি শুনে নিন। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন। কটা জানেন?
1000-এরও বেশি মুজিজা। আজকের গোটা কথা বলবো, চিন্তা নেই। চলুন এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা আগে নবীর পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম কি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? জোরে বলুন। কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, ভালো করে শুনে নিন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট ইংরাজি মাস ছিল, 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আমার বাপেরা নবী দিবস করছেন আর নবী সম্পর্কে জানবেন না, এটা তো খুব মানে ঠিক মানা যায় না। চলে, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। শোনেন কে কে। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, কেউ বলেছে আব্দুল্লাহ। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, আল্লাহ রসুল কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? আরবে কি ছেলে খুব কম ছিল? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি লোক ছিলেন? তাও ছিলেন না। তাহলে জামাই করতে গেলেন কেন? আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম, ওটা তো সকলের শেষে। কিছু বুঝতে পারছেন না কথা আমার ওয়াজ? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাবা, যারা এখনো বিয়ে শাদী করুনি আর যারা বিয়ে শাদী করেছে একটু সংশোধন করে নাও। এই এদিকে বাচ্চারা আছে না, এদিকে সরিয়ে দেন তো। হ্যাঁ, ও আমার বাপেরা শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে।
যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলে দিই, শুনে নিন ছেলেদের 2টো গুণ কি কি। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। আপনারা মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন, আর ছেলে কটা মেয়ে নষ্ট করেছে এটা দেখেন না কেন? ও, এইটার বেলা দোষ না। চলুন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কি বলেন আপনারা? খাটে, খাটে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন। এই কোরআনে আছে, আল্লাহ বলেছেন মুসলিমা কটা গুণ থাকবে মেয়েদের? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোন মেয়েকে বৌমা করবেন শুনে নিন। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নিন। কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা বোনেরা ভুল বুঝবেন না। মেয়ের মা হয়েছেন, একটু নত হয়ে থাকবেন। ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যেওনি। যে জিনিসটা তুমি পাঠিয়েছো 18 বছর মানুষ করে, যে জিনিসটা পাঠিয়েছো ওইটাকেই তুমি 10 মাস পেটে ধরেছিলে। কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো, ঠিক না বে ঠিক? রাগ করবেন না, অতি বাস্তব কথা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বে ঠিক? ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি। এই জন্য মেয়ের মা, যে মেয়ে দেখবেন বিয়ের পরে, শুনে নিন, যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব, বাম্মার টান বেশি, ওই মেয়ের সংসারে শান্তি আসবে না। বলে গেলাম আজকের বাবা, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ, বাস্তব। 1994 সাল থেকে আজ 2025, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম। যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে, স্বামীর কথার গুরুত্ব নেই, ওই মেয়ে জাহান্নামী নারী। ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না। শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে 2টো। কটা? 2টো। 1 নাম্বার হলো সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ, ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, এই পুরুষেরা শুনে নিন, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকা অনেকে আছে, বউ পাগলা বিবির গোলাম, কি করে, বউকে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তবটাই বললাম, ভুল বললাম বুঝি না? বাস্তবটাই বললাম। আচ্ছা, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন? মনে আছে? রাগ করবেন না, আমার ওয়াজ তো মিচিরি ছুরি,
মিষ্টি মিষ্টি ওয়াজ আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার। কেন বইয়ের অনুমতি নেবেন? মনে আছে বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার রাতে, বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কি বলেছিলেন? মাথা হেঁট করে মনে পড়ছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গণ্ডগোল করিয়া থাকি থানায়, ঘেঙ্গলগঞ্জ থানায় বধূ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে। একেবারে কচি খোঁকা নয়, সব সাদা জানে, সব সাদা। মেহেন্দি করেছি তাই মনে হয় লাল হয়ে আছে, তাই এখানে আবার ধরা পড়ে গেছি। বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বইয়ের কথা শুনে বাম্মাকে কাঁদাবেন না। শুনে নিন একটা হাদিস বলছি, চমকে যাবেন। আজ আপনারা শাহপুরের মানুষ চমকে যাবেন এই হাদিসটা শুনে। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমাদের বাড়িতে কারা আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আপনারা আমার বাড়িতে আসছে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি। আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী। শুনে নিন, আল্লাহর নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন। 6টা অভ্যাস কি শুনে নিন। এক না, অসুবিধা আছে আপনাদের? বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা? রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত, সকল সৃষ্টি তোমারই সাজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আল্লাহর নবী বললেন কমসে কটা 6টা অভ্যাস যে নারীর মধ্যে থাকবে। ও আমার মা বোনরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা,
অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে। যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে, আপনি যতই নামাজ পড়ুন, হজ করুন আর রোজা রাখুন, যাকাত দিন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 1 নাম্বার নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন। এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আজকের বাড়ি থেকে মায়ের দুটো হাত ধরে বলবেন, মা দয়া করে তোমার দুটো হাতে ধরে বলি, খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না মা। আজই আমি ওয়াজটা শুনে এসেছি। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, বোন নিজের বোনকে বলবেন, এই দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না, এটা বলতে পারেন না। উল্টে আরো কি করেন, প্রতি নির্যাতন হিঙ্গলগঞ্জ থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে। বাহ! আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, যদি মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, আজকের বাড়িতে গিয়ে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে? এইটুকু বলতে পারেন না, আপনাকে বাপ বলতেই তো ঘৃণা লাগে। আপনি তো বাপই হতে পারেননি এখনো, জাস্ট ফর জন্মই শুধু দিয়েছেন। বাপ হতে গেলে দাঁড়ান, আসছে 10টা বলেছি না, পুরুষদের কটা দায়িত্ব আছে? 10টা। কটা 10টা দায়িত্ব আছে পুরুষদের। একটু দাঁড়ান, ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। চলুন, 1 নাম্বার হলো নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আমার শাহপুরের মা বোনদের বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করবেন না। 2 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এখন আছে দেখবেন, স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে, দিল্লি মুম্বাই কাজ করতে গেছে, আর ওই মেয়ে ছেলে মোবাইলে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। ঠিক না বেঠিক? 3 নাম্বারে নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে কি করে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাবা, বুঝতে পারেননি? নারীর মন চেনা বহুত মুশকিল। আপনার সাথে আপনার মতো, অন্যের সাথে অন্যের মতো, আপনি মোটেই বুঝতে পারবেন না। মনে করবেন আমার স্ত্রী আল্লাহওয়ালা, বাড়ি থেকে ভাববেন। বাবা, বাস্তব অভিজ্ঞতাটা সামনে রেখে আজ বললাম আপনাদেরকে। 4 নাম্বারে নবী বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বয়স 65, বুড়োর বয়স 65, বুড়ির বয়স ধরুন 60। বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না, বুড়োর খবর রাখে না। বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে সব খবর নেই। বুড়ি কি করে? ও বাবা, বুড়ি কি করে জানেন? ওই ছোট নাতিটাকে নিয়ে ঘরে খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে উনি। ওর তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। শুনে রেখে দিন, যদি স্বামী দুঃখ পায়, আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান্নামায় যাবে। তাহাজ্জুদ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যদি তার স্বামী তার উপরে নারাজ থাকে, হকের উপরে স্বামী যদি নারাজ থাকে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দিন, বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করবেন না। 4 নাম্বার নারী। 5 নাম্বার নারীর নামটা শুনুন। 5 নাম্বার নারী হলো জাহান্নামী নারী। নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে বলুন, একটু কথা বলুন আপনারা। স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর বাম্মার দেখতে পারে না। এসব দোষ ওই মেয়েদের বলি না, ওই ডাইসটা খারাপ। বুঝতে পারছেন না? ডাইসটা কে মানে বুঝতে পারছেন? এই ডাইসটারই গন্ডগোল। চলুন, তো এজন্য বলি 5 নাম্বার হলো
যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, আমার মা বোনদের বলে যাচ্ছি খবরদার, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর একটা কথা মুরব্বীদের বলে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি, শুনে নিন একটা হাদিস। একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা নবীজি মুচকে হেসে ফেললেন, বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছো, তো এখনো বাঁচতে চাও? বলছে হুজুর বেশি বয়স তো হয়নি। তা বলছে বয়স তো অনেক দেখতে পাচ্ছি, দাড়ি তো সব পেকে গেল। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয়? একটা আমল বলে দিন না। নবীজি বললেন, শোনো, অনেক দিন বাঁচতে গেলে কি করবে? হায়াত বাড়াতে গেলে শুনে নাও, মেহমানদারি করবে। কি 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 কি? মেহমানদারি করবে, আর আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে। আত্মীয়দের খবর নেবেন, ফোন টোন করবেন। এখন ফোন টোন তো করেন না, খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে বউটাকে নিয়ে খালি বসিরহাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘর ভাড়া করে আছে, চাকরি করে, বউটাকে নিয়ে রয়েছে, আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে। আর দেশের বাড়িতে বাম্মার কোনো খবর নেই তোমার কাছে, বাম্মা বৃদ্ধাশ্রমে আছে। তো শিক্ষিত লোক তোকে বলতে ঘৃণা লাগে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয়, বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? খালি 10টায় গেল 4টেই এলো, হ্যাঁ।